আর এখন নতুন এক ফিতনা শুরু হয়ে গেছে আমাদের সামনে। বিয়ের নামে অনলাইনে নাটক চলছে, বিভিন্ন রকমের পেজ দেখা যাচ্ছে। ফেসবুকে কেউ লিখছে জীবন সঙ্গী চাই এরকম, কেউ লিখছে এমন একজন পাত্রী চাই, এমন একজন পাত্র চাই, এমন একজন দিনের পথে মানুষ চাই। এরপর ইনবক্সে শুরু হয় কথা, বন্ধুত্ব, তারপর দিনী ভাই, তারপর দিনী বোন, পরিচয়, আর শেষ পর্যন্ত ধর্মের নামে প্রেম চলে। একবারও চিন্তা করেছেন, একটু কি ভেবে দেখেছেন, এই অনলাইন জগতে সত্যিই কি দিনী ভাই নামে কেউ আছে? দিনী বোন নামে কেউ হয়? কেউ কি থাকে? নাকি এগুলো শয়তানের খুব সূক্ষ্ম একটা চাল, সূক্ষ্ম একটা ফাঁদ, যেগুলো দেখেও না দেখার ভান করছি আমরা? এখন আবার অনেক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে যেখানে 200 থেকে 300 টাকা দিয়ে বায়োডাটা জমা দিতে হয়, নাম্বার নিতে হয়, তারপর কথা বলতে হয়। এই যে নাম্বার দেওয়া নেওয়া চলে, এগুলোর মধ্যে কি হয়ে যায় আপনারা কি জানেন না? প্রশ্ন হলো, এগুলো কি সত্যি বিয়ের ব্যবস্থা, নাকি ধীরে ধীরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি হালাল নামে চালানোর একটা পথ তৈরি করা? আপনি নিজেকে বলেন তো একবার, চিন্তা করেন তো একবার। আজ আমরা নিজেরাই ফিতনার দরজা খুলে দিচ্ছি, আর তারপর বলছি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে, জামানা শেষ হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ফিতনা কখনো হঠাৎ উড়ে এসে জুড়ে বসে না। মানুষ নিজেরাই একটু একটু করে দরজা খুলে দেয়, আর শয়তান ভেতরে ঢুকে পড়ে। তখন আর কন্ট্রোল আমাদের হাতে থাকে না, কন্ট্রোল শয়তানের হাতে থাকে। তাই এখন দরকার নিজেদেরকে প্রশ্ন করা, নিজেদেরকে ভাবা, নিজেদেরকে ঠিক করা, আর সত্যিকারের দিনের পথে ফিরে আসা, দিনকে অটল করে আঁকড়ে ধরা, এমন ভাবে আঁকড়ে ধরা যাতে করে হাত ছিঁড়ে যাবে, তারপর দিন ছিঁড়বে না, এরকম ভাবে।